আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আবার আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি নদীর বেলে মাছ রান্না করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটি হালকা গরম হবার পর আমি এখানে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হবার পরে আমি এর ভিতরে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দেব। তো তেলটা গরম হয়ে গেছে, তো আমি এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে নিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচটি ভালোভাবে তেলে ভেজে নিব। একটু লাল হওয়ার আগ পর্যন্ত ভাজতে থাকব। পেঁয়াজটা লাল হবার পর সব ধরনের মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি সব ধরনের বাটনা একসাথে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম সজের গুঁড়া। তারপর আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আজকে আমি কাঁচামরিচ বাটা ব্যবহার করিনি, আজকে আমি আমান কাঁচামরিচ ব্যবহার করেছি। তো এখানে আমি আবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এখন এই মশলাগুলো একসাথে আমি মাখিয়ে নিব। সাথে স্বাদমতো লবণ দিয়ে নিলাম। মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিব এবং সামান্য তেলে ভেজে নিব। তারপরে আমি এর ভিতর পানি দিয়ে দিব মশলাগুলো কষানোর জন্য। এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম যাতে মশলাগুলো ভালোভাবে কষে যায়। মশলাটা ভালোভাবে কষালে তরকারির স্বাদ হয় ভালো। তো এখানে আমার মশলা কষে গেছে, এখন আমি এর ভিতরে মাছ দিয়ে নিব। এখানে আমার বেলে মাছ এবং পাবদা মাছ ছিল। আমরা আমাদের সিরাজগঞ্জের ভাষায় পাবদা মাছ বলি, পাবদা বলি না। তো এই মাছগুলো এখন আমি ভালোভাবে কষে নিব। তার জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম। মাছগুলো অনেক নরম, যার কারণে পানির পরিমাণ অল্পই দিয়েছি। তো মাছগুলো কষে গেছে, আর একটু কষবে, তারপর আমি উঠিয়ে নিব। এখনই উঠিয়ে নিলাম কারণ মাছগুলো নরম হয়ে গেছে। আর একটু জাল দিলে দেখা যাবে মাছগুলো একদম ভেঙে যাবে, এই জন্য আমি এখনই উঠাই নিলাম। এই মাছগুলো উঠানোর পর আমি এখানে দিয়ে দেব সবজি। এখানে আমি সবজি ব্যবহার করেছি কুমড়োটা আগে থেকে ভাপ দিয়ে নিয়েছিলাম যাতে কষাতে সময় অল্প লাগে এবং ভালোভাবে কষে যায়। অনেক সময় দেখা যায় কুমড়ো শক্ত শক্ত থাকে, যার কারণে আমি আগে থেকেই ভাপ দিয়ে রেখেছিলাম। কুমড়োগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এর ভিতরে পানি দিয়ে নিব তরকারি জাল পড়ার জন্য। এটাই শেষ পানি, এরপরে আর পানি দিব না। এটাতে যখন বলক উঠবে তখন মাছগুলো দিয়ে নিব। এই যে বলক উঠে গেছে, একটু জাল পড়েছে, পানিটা কাঁচা কাঁচা ভাব চলে গেছে। এখন আমি মাছগুলো দিলাম এবং 5 মিনিট জাল দেব। এই তো আমার তরকারি হয়ে গেছে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।